অ্যালকোহল চ্যাপ্টারে একটা বেস্ট কোশ্চেন পাওয়া গেছে এতদিনের মধ্যে, বেস্ট তোমরা দিয়েছো, তোমাদের মধ্যে কেউ দিয়েছো। এখানে দুটো পার্ট আছে, দুটো রিয়াকশন আছে, একটা এইচ প্লাস হিট। এইচ প্লাস হিট আছে, তোমরা একটা নতুন জিনিস শিখতে পারবে, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, প্রোটন রিঅ্যারেঞ্জমেন্ট, অ্যাসিড ক্যাটালাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। এর আগে তোমরা জানতে যে অ্যালকোহল যদি আমার কাছে থাকে, ওই যদি থাকে, অ্যাসিড দিলে ফার্স্টে প্রোটনেশন, দেন ডিহাইড্রেশন, দেন ডিপ্রোটনেশন হয়। আজকে আরো একটা এক্সট্রা জিনিস ইনক্লুডেড থাকবে ওর ভেতরে, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, সেটা শিখতে পারবে। ঠিক আছে, তো চলো ফার্স্টে এটা ফোকাস করি। দেখো এই যে ওইচ আছে, বড় বড় করে স্ট্রাকচার রাখার কোনো দরকার নেই। যে ওইচ আছে, এই ওইচটাই যখন এইচ প্লাস কে ধরবে, এইচ প্লাস কে ধরবে, অবশ্যই বুঝতে পারছি ওইচ এর মধ্যে ইলেকট্রন ডেনসিটি বেশি, ও এর কাছে ইলেকট্রন ডেনসিটি বেশি থাকে। এই পুরো ফ্যাক্টরের মধ্যে ও এর কাছে ইলেকট্রন ডেনসিটি বেশি আছে। সে গিয়ে ফার্স্টে এইচ কে ধরবে, দ্যাট ইজ কল্ড প্রোটনেশন। সেই স্টেপটাকে বলা হয়, ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোটনেশন। লিখতে থাকবে, কিন্তু অনেক কিছু আছে। তাহলে এটা কি হয়ে যাবে, ও এর সাথে এবার এইচ এর সাথে একটা বন্ড হবে, তাই না? এইচ এর সাথে একটা বন্ড হবে, আগে এইচটা তো ছিল, আর অক্সিজেন ডোনেট করেছে, অক্সিজেনের মাথায় তাহলে কি চার্জ হয়ে গেছে, এখন একটা নেট পজিটিভ চার্জ হয়ে গেছে অক্সিজেনের মাথায়। ক্লিয়ার? এবার তুমি বুঝতেই পারছো একটা ওয়াটার ফর্মেশন হওয়ার চেষ্টা করছে। এইচ প্লাস দেওয়া, ইট মিনস এর মধ্যে কিন্তু কোনো ওয়াটার নেই। যদি এইচ প্লাস স্ল্যাশ ওয়াটার থাকতো তাহলে বলতাম ডাইলিউট H2SO4, তাই তো? কিন্তু এখানে আমাদের যেটা রয়েছে সেটা ডাইলিউট H2SO4 দেয়নি, কনসেন্ট্রেট H2SO4 দিয়েছে। কি করে বুঝলাম? কারণ আমার কাছে ওয়াটার নেই, আমাকে H3O প্লাস এই কথাটাও লিখেনি, আমাকে লিখেছে H প্লাস। তার মানে আমার এটা কনসেন্ট্রেট মিডিয়ামে রয়েছে। তাহলে ওর কাজ কি? কনসেন্ট্রেট H2SO4 এর কাজ ওয়াটারকে বাইরে বের করে নিয়ে আসা, মানে ডিহাইড্রেশন করা হচ্ছে ওর ফাংশন। তাহলে ও ডিহাইড্রেশন করে দেবে কাকে? ওয়াটারকে বাইরে বের করে দেবে। এই যে বন্ডটা, এই বন্ডটা খুলে বাইরে বেরিয়ে যাবে, পুরো বন্ডটা খুলে বাইরে বেরিয়ে যাবে। তাহলে যেটা জেনারেট করবে, আমি এটা ফ্রেশলি এখানে ড্র করে দিচ্ছি। এখানে দুটো মিথাইল ছিল, কোনো অসুবিধা নেই, থাক। এখানে ডাবল বন্ড ছিল, এটাও থাক, কোনো অসুবিধা নেই। শুধু বন্ডটা যেহেতু ছেড়ে দিয়েছি, এখানে একটা কার্বোক্যাটায়ন জেনারেট করবে। ক্লিয়ার? এই কার্বোক্যাটায়ন কত ডিগ্রি? এই কার্বোক্যাটায়নের সাথে দুটো কার্বন অ্যাটাচ আছে, এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা জানি কার্বোক্যাটায়ন স্টেবল হওয়ার চেষ্টা করে। যখনই তুমি প্রোটন দিয়ে কাজ করবে, এমন ভাবে রিঅ্যারেঞ্জ করবে যাতে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন পেয়ে যায়। এখানে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়নটা কোনটা? ও চাইবে 12 থেকে 3 ডিগ্রি করতে, তখন ও শিফটিং করাবে, এক্সচেঞ্জ করাবে, এদিক ওদিক করাবে। ও চায় এখানে কার্বোক্যাটায়ন না হয়, আমার যদি এখানে হয় তাহলে ডিগ্রিটা বেশি হবে। তাহলে বলবে চলো শিফটিং হয়ে যাক। কি শিফটিং? এই পজিটিভের একটা নেগেটিভ দরকার, এই মিথাইলটাকেও ডাকবে, বলবে তুমি তোমার বন্ড নিয়ে চলে আসো, আমাকে স্টেবল করো। তাহলে কি লাভ আছে? তাহলে তোমার জায়গায় আমি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাবো, তুমি যে সেন্টারে ছিলে সেখানে কার্বোক্যাটায়ন জেনারেট হয়ে যাবে, ওভারঅল সিস্টেমের লাভ হবে। তাহলে ওভারঅল সিস্টেমের কথা ভেবে এই মিথাইল তার প্লেসটা স্যাক্রিফাইস করবে। ওভারঅল সিস্টেমের স্টেবিলিটির কথা ভেবে এই একটা গ্রুপ স্যাক্রিফাইস করবে। এবার দেশের কথা ভেবে কোনো একটা নাগরিক, কোনো একটা সিটিজেন স্যাক্রিফাইস করতে পারে তার নিজের পজিশন। যেমন এখন করোনা ভাইরাস চলছে, বুঝতেই পারছো, তার নিজের বাড়ি ঘর ছেড়ে সে কোয়ারেন্টাইনে চলে যাচ্ছে, কিসের জন্য? পুরো দেশের কথা ভেবে। এখানেও সেম কেস হচ্ছে, মিথাইল তার এই নেগেটিভ বন্ড, নেগেটিভটাকে নিয়ে চলে আসছে, শিফট করে এখানে চলে আসছে, তাতে ওভারঅল সিস্টেমের স্টেবিলাইজেশন আসবে। এবং এই রিঅ্যারেঞ্জমেন্ট সাইন সবসময় রিভার্সিবল সাইন দিতে হয়, খুব স্লো হয় রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস শিখছো আজকে, রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে দুটো জিনিস হয়েছে, এক হয়েছে প্রোটনেশন আর 2 নম্বরে হচ্ছে ডিহাইড্রেশন। আজকে একটা নতুন জিনিস শিখলে তাহলে 3 নম্বরে কি হয়ে গেল? রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যে প্রোডাক্টটা হবে সেটা কেমন দেখতে হবে? তাহলে এখানে CH3 হয়ে যাচ্ছে, এই CH3 এখানে শিফট হয়ে গেল, বাকি যা ছিল ড্র করো। তাহলে এই পজিশন থেকে স্যাক্রিফাইস হয়েছে, এই পজিশনে তাহলে প্লাস হবে, আর ওই পজিশনে কিন্তু একটা মিথাইল ছিল, আগে থেকে ছিল। ক্লিয়ার? এবারে আমার আর একটাই কাজ বাকি, সেই কাজটা কি? লাস্টে তোমরা সবাই জানো প্রোটনেশন হচ্ছে, এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। তাহলে প্রোটনেশন, ডিহাইড্রেশন, দেন ডিপ্রোটনেশন থ্রু রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে 4 নম্বর যে স্টেপ সেটা হবে ডিপ্রোটনেশন। প্রথম স্টেপের উল্টোটা হয়, এই লিখে রাখবে, কিন্তু এই প্রসেসগুলো লিখে রাখবে। তাহলে প্রোটনেশন তার মানে লাস্টে ফলোড বাই ডিপ্রোটনেশন হবেই, ঠিক আছে? তাহলে মেইন এই ক্লাসের কাজ ছিল জল বের করে নেওয়া, সেটা হচ্ছে ডিহাইড্রেশন, সেটা করেছে। আর ডিহাইড্রেশন একটা হবেই, যেহেতু অ্যাসিড রয়েছে, ঠিক আছে? কিভাবে হবে এখানে ডিহাইড্রেশন? এই পজিটিভ যেটা রয়েছে, এই পজিটিভটা এই কার্বনে আছে, এই কার্বনে পজিটিভ আছে, তাহলে একে নিউট্রালাইজ করার জন্য আমরা কি করবে? যে কোনটা আলফা হাইড্রোজেন স্যাক্রিফাইস করবে, এখান থেকে কোনো একটা আলফা হাইড্রোজেন নাও, এটা ফাংশন করবে। এখানে কার্বোক্যাটায়ন আছে, তাহলে এটা আলফা কার্বন, এটা আলফা হাইড্রোজেন, একটা আলফা হাইড্রোজেনকে স্যাক্রিফাইস আমি করিয়ে দিলাম,
ডিপ্রোটনেট হয়ে গেল, তাহলে এই হচ্ছে ডিপ্রোটনেশন। তার মানে এখন কি হচ্ছে, একটা প্রোটন বাইরে বেরিয়ে যাচ্ছে, ডিপ্রোটনেশন হয়ে যাচ্ছে। প্রথম স্টেপে কি হয়েছিল, প্রোটনটা এসছিল, ক্লিয়ার, বাইরে থেকে এসছিল, এই প্রোটনটা এসছিল বাইরে থেকে, যেটা তোমরা দেখেছো একটু আগে মেকানিজম। ডিপ্রোটনেশন হলে কি হবে, এই বন্ডটা এখানে চলে এসে এখানে ডাবল বন্ড ক্রিয়েট করবে। তাহলে এখন যে কম্পাউন্ডটা জেনারেট করছে সেটা এখানে ড্র করে দেওয়া যাক, ক্লিয়ার। এইবার আমার খেলা শেষ, আমি পি পেয়ে গেছি, দিস ইজ আওয়ার পি। এখানে কতগুলো ডবল বন্ড আছে, দুটো। যদি এই কোশ্চেন আসতো যে পি তে কটা ডবল বন্ড আছে, তাহলে দুটো বুঝে যেত, কিন্তু আমাকে সেটা বলেনি, আমাকে আরেকটা স্টেপ বাড়িয়ে দিয়েছে, আরেকটু খেলা দিয়েছে। সেটা হচ্ছে অ্যাকোয়াস ডাইলুট কেএমএন উপর, এটা ক্লাস 11 এ জিনিস, সেটা বলছি না। অ্যাকোয়াস ডাইলুট কেএমএন উপর হচ্ছে বায়ার্স, কি রিয়েজেন্ট বলছি, বায়ার্স রিয়েজেন্ট। কেএমএন4 যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে, ডাইলুট অ্যান্ড কোল্ড, পড়েছো, ডাইলুট কোল্ড অ্যাকোয়াস কেএমএন4 যদি হয়, তাহলে সেটা বায়ার্স রিয়েজেন্ট, তার কাজ ডবল বন্ডে ডাইগল জেনারেট করা, জাস্ট মনে রাখো। আর মেকানিজমে যাচ্ছে না, বেকার এখন মেকানিজম করে, কারণ এটা সবাই জানে, এটা ডাবল বন্ডে ডাইগল জেনারেট করা। পরে একসময় আমি শুধু বায়ার্স রিয়েজেন্টের উপর ক্লাস দিয়ে দেবো, ক্লাস 11 এ দেখে নেবে, জাস্ট ডাবল বন্ড থাকবে, ডাইগল করে দেবে, ডাবল বন্ডটা ভাঙবে, দুটো ওই চলে যাবে, একদম সিম্পল, ঠিক আছে। তাহলে ডবল বন্ডটা ভাঙবে, দুটো ওইচ হয়ে যাবে। এখন তাই করছি আমরা, ডবল বন্ডটা ভেঙে দিচ্ছি, দুটো ওইচ করে দিচ্ছি। তাহলে এখানে আমি বলে দিতে পারি যে কেএমএন4 দিয়ে দিলে তাহলে কি হবে, কেএমএন4টা মুছে দাও, ডাবল বন্ডগুলোর জায়গায় শুধু ওইচ দিয়ে দাও, ঠিক আছে, ডাবল বন্ড মোছো, ওইচ দিয়ে দাও, ওইচ ওইচ, এই ডাবল বন্ডটা মুছে দাও, এখানে ওইচ দিয়ে দাও, বাস সিম্পল। তাহলে কটা ওইচ হলো, টোটাল 1 2 3 4, চারটে ওইচ হয়েছে। এটাই জিজ্ঞেস করেছে হাউ নাম্বার অফ হাইড্রক্সিল গ্রুপস ইন কিউ, তাহলে কিউতে টোটাল নাম্বার অফ হাইড্রক্সিল গ্রুপ কটা দেখা যাচ্ছে, ওইচ ওইচ ওইচ। তাহলে এটা হচ্ছে অ্যানসার, যেটা আসবে কি হয় সেটা হচ্ছে 4। তো আমার এটা কেমন অদ্ভুত লাগছে, তাহলে চলো যারা যারা বায়াস রিয়েজেন্ট জানো না, তারা মেকানিজম একটু দেখতে যদি চাও আমি দেখিয়ে দিচ্ছি। চলো বায়াস রিয়েজেন্টের মেকানিজমটা এর সাথে দেখে নাও। বায়াস গুলো অ্যাড করো, একটা ছোট্ট ডবল বন্ড নিয়ে, এত বড় ডবল বন্ডের আমার কোনো দরকার নেই। এটা ডবল বন্ড নিলাম, কেএমএন উপর কেমন দেখতে, এমএন ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, ওকে, কে এমএন ও 4, এই হচ্ছে আমার কেএমএন উপর আছে। তাহলে এর সাথে কিভাবে অ্যাড করবে, চলো দেখা যাক এর সাথে কিভাবে অ্যাড করে। তাহলে এইভাবে করবে কি, দেখো এই যে ও মাইনাস আর কে প্লাস, তাই তো, ও মাইনাস আছে কে প্লাস আছে, ও মাইনাসের প্রথম ফাংশনটা কি হয়, ও রেজোনেন্স করে, এটা কি অন্যভাবে এগিয়ে বেশি ভালো হতো, ও মাইনাস কে প্লাসটাকে উপরে রাখো, তোমারই বুঝতে ভালো হবে, ও মাইনাস কে প্লাস এখানে ডাবল করতে হবে। তাহলে এই ও মাইনাস রেজোনেন্স করে ডাবল ক্রিয়েট করতে চাইবে, সঙ্গে সঙ্গে এই বন্ডটা খুলে এই কার্বন অ্যাড করবে, কারণ ম্যাঙ্গানিজের 7টা হাত হয়, 1 2 3 4 5 6 7, যখনই আর 8টা হাত হয়ে যাচ্ছে, তোর ভ্যালেন্সি এক্সিড করে যাচ্ছে, সেটা তো করতে পারবে না, তখন সঙ্গে সঙ্গে একটা বন্ড খুলে কার্বন অ্যাটাচ করবে। কার্বনের তাহলে হয়ে যাচ্ছে 5টা, এবং কার্বনের থেকে একটা বন্ড খুলে অক্সিজেন অ্যাটাচ হয়ে যাবে, অক্সিজেন এবার হয়ে যাচ্ছে 3টে, তাহলে ভ্যালেন্সি সবার এক্সিড করে যাচ্ছে, এই বন্ডটা খুলে ম্যাঙ্গানিজ চলে যাবে। তোমরা যদি দেখো, দেখবে ম্যাঙ্গানিজের এখানে অক্সিজেন স্টেট ছিল +7, আফটার রিঅ্যাকশন কি হবে তোমরাই দেখে নাও। আফটার রিঅ্যাকশনটা দেখতে এমন হচ্ছে, CH2 CH2, এই হচ্ছে আমার অক্সিজেন, এই হচ্ছে আমার অক্সিজেন, তার সাথে রয়েছে আমার ম্যাঙ্গানিজ, তার সাথে ডবল বন্ড, এই পাশে ডবল বন্ড হয়ে রয়েছে, আর নতুন বন্ডগুলো ফর্ম করেছে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার যেহেতু ডাইলুট কেএমএন করতে, মানে মিডিয়ামে প্রচুর ওয়াটার আছে, তাহলে এবার ওয়াটারের ফাংশন, ওয়াটার আসবে, ওয়াটার তোমরা জানো, এই হচ্ছে এইচ, এই হচ্ছে ওইচ, এই হচ্ছে এইচ, এই হচ্ছে ওইচ, ওইচ নেগেটিভ, তাহলে ওর সঙ্গে সঙ্গে কাকে কি অ্যাটাক করবে, ম্যাঙ্গানিজকে কি অ্যাটাক করবে, ম্যাঙ্গানিজ পজিটিভ, ওইচ নেগেটিভ, ম্যাঙ্গানিজকে অ্যাটাক করবে। আর এখানকার অক্সিজেন কি নেগেটিভ, সে হাইড্রোজেনকে অ্যাটাক করবে, এখানকার অক্সিজেন নেগেটিভ, সে হাইড্রোজেনকে অ্যাটাক করবে, একদম সিম্পল। তাহলে এই নেগেটিভ এই পজিটিভকে ধরে নিল, তাহলে বন্ডটা মাঝখান থেকে ব্রেক করবে, এরকম ভাবে ব্রেক করবে, দেখো এইচকে ধরে নিল, এই বন্ডটা খুলে গেল এর কাছে, সে ম্যাঙ্গানিজকে ধরে নিল, এই ওকে এইচকে ধরলো, এই বন্ডটা খুলে গেল অক্সিজেনের কাছে নেগেটিভ, সে গিয়ে ম্যাঙ্গানিজকে অ্যাটাক করলো। তাহলে সিম্পল ভাবে ভাবো, এই হচ্ছে আমার প্রোডাক্ট CH2 CH2, এই ও কিন্তু এইচ কে ধরেছে, তাহলে নতুন যে বন্ডগুলো হয়েছে সেটা কার সাথে হচ্ছে, OH, OH এর সাথে, আর ওপাশ থেকে কি জেনারেট করেছে, ফর ইন্টারেস্ট জেনে রাখো, OH মানে OH, ম্যাঙ্গানিজ এগেইন একটা OH, আর এখানে ডাবল বন্ড, আবার একটা ডাবল বন্ড রয়েছে।
তাহলে H2MnO4 কম্পাউন্ডটা যেটা জেনারেট করেছে সেটা H2MnO4 ভিজিবল হচ্ছে। H2MnO4 জেনারেট করেছে কম্পাউন্ডটা। এর যদি অক্সিজেন সেট দেখো তুমি দেখবে এর অক্সিজেন সেট +6। কি বুঝলাম তাহলে? +7 থেকে আমি স্টার্ট করেছি, স্টার্টিং ফ্রম +7 কামস টু +6, তার মানে নিজে রিডিউসড হয়েছে। তার মানে এখানে KMnO4 একটা স্লাইটলি অক্সিডাইজিং এজেন্ট। ও লিখে দাও এটা অক্সিডাইজিং এজেন্ট, বায়াস এজেন্ট, খুব হালকা অক্সিডাইজিং এজেন্ট। ও নিজে 7 থেকে 6 ফ্লোরে নেমে আসে, তাহলে অন্য কাউকে লোয়ার ফ্লোর থেকে হায়ার ফ্লোরে তুলে দেয়, তাই করেছে। ও ছিল একটা অ্যালকিন, তো অ্যালকিনকে ডাইঅল বানিয়ে দিয়েছে, দেখছো ভিসিনাল ডাইঅল বানিয়ে দিয়েছে। তাহলে কি বোঝা যাচ্ছে বায়াস এজেন্টের কাজ কি? অ্যালকিনকে ভিসিনাল ডাইঅল করে দেয়, ভিসিনাল ডাইঅল বানিয়ে দেয়। অ্যালকিন তো ভিসিনাল ডাইঅল, ক্লিয়ার? তাহলে এটা নতুন জিনিস শিখে গেলে, এটা হচ্ছে বায়াস এজেন্ট ফাংশন। তাহলে এখানেও তাই, এখানে আবার দুটো অ্যালকিন ছিল দেখেছো, একটু আগে ভিডিওটা রিভাইভ করে দেখো, সেখানে ডাইঅল বানিয়ে দিয়েছে। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে ওয়েজগুলো হচ্ছে কিন্তু সেম সাইড দিয়ে হচ্ছে, মানে এরকম না একটা ওয়েজ উপর থেকে আসছে, একটা ওয়েজ নিচ থেকে আসছে, সেম ফেস থেকে আসছে, দুটো আসলে সামনে থেকে আসবে না, দুটোই নিচ থেকে আসবে। তাহলে এই ধরনের অ্যাডিশনকে আমরা যেটা বলি, এটা একটা অ্যাডিশন। দিস রিঅ্যাকশন অ্যালকিন টু ডাইঅল, দিস ইজ অ্যান অ্যাডিশন রিঅ্যাকশন। কিন্তু এটা কি অ্যাডিশন? সিন অ্যাডিশন। সিন মানে সেম সাইড, ফ্রম সেম সাইড তাকে বলে সিন। যদি অপোজিট সাইড হতো তাহলে তাকে বলতাম অ্যান্টি অ্যাডিশন। পুরোটা বলে দিলাম, যা যা এর সাথে রিলেটেড সব বলে দিলাম। প্রথমে রিঅ্যারেঞ্জমেন্ট শিখলে, বায়াস এজেন্ট শিখলে, বায়াস এজেন্টের কি কাজ সেটা শিখলে, এবং তার স্টিরিওকেমিস্ট্রিটাও জানা গেল যেটা ফ্রম সেম সাইড হচ্ছে। ক্লিয়ার? একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেম সাইড আপনি বুঝতে পারছো না? ধরো একটা অ্যালকিন আছে, সাইক্লিক অ্যালকিন, এটা আমার বুঝতে সুবিধা হবে। একটা সাইক্লিক কম্পাউন্ড আছে, তার মধ্যে অ্যালকিন আছে। এবার তুমি তার মধ্যে বায়াস রিএজেন্ট দিচ্ছ, কি হবে বললাম? ডাইঅল হবে, সেম সাইড মিন্স এই ওয়েজটা যদি অ্যাবভ দ্য প্লেন হয়, এই যে বোল্ড করে লেখা মানে অ্যাবভ দ্য প্লেন যদি হয়, পরের যে ওয়েজটা থাকবে সেটাও অ্যাবভ দ্য প্লেনই হবে। ক্লিয়ার? এটাকে যদি তুমি এরকম খাটিয়া টাইপের স্ট্রাকচার করো, খাটিয়া বলি আমি ন্যাচারালি, তাহলে কি হবে? এই যে দুটো ওয়েজ তুমি ড্র করছো, দুটোই উপরে হবে ওয়েজ, আর হাইড্রোজেনগুলো নিচে থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে কেন সেম সাইড দিয়ে হচ্ছে? ক্লিয়ার? অপোজিট হতে হতে একটা অ্যাবভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন, এটা একটা প্রবাবিলিটি থাকে। একটা ওয়েজ অ্যাবভ দ্য প্লেন হচ্ছে, আর একটা ওয়েজ ডটেড লাইন দিয়ে বিলো দ্য প্লেন হচ্ছে, এটা হতে পারে। বাট এটা KMnO4 দিলে হবে, এটা অন্য কোনো রিএজেন্ট দিলে হবে। সেটা কি দিলে হবে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। ক্লিয়ার? এর উপর বেস করে যা যা কেমিস্ট্রি আছে সব বলে দিলাম। ভিডিওটা 4-5 বার দেখো, বারবার দেখো, মাথায় ঢোকাও। এর উপর বেস করে কোশ্চেন আসবেই আসবে। বায়াস রিএজেন্ট খুব আসে, আর রিঅ্যারেঞ্জমেন্ট দিয়ে এমন কোনো ইয়ার নেই যে কোশ্চেন আসেনি। নিট জয়েন্টে কোশ্চেন আসেনি, রিঅ্যারেঞ্জমেন্ট দিয়ে আসেনি, এবং হতেই পারে না, মাস্ট ওয়াচ। ঠিক আছে? টিল দেন।